আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা তোমাদের? আজকে আমরা এসএসসি ফিজিক্সের চলতরিত অধ্যায় থেকে ২০২৫ সালের বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন আসছিল সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর সেগুলা আলোচনা করার জন্য যে বেসিক দরকার সেগুলো নিয়েও মোটামুটি ডিসকাস করার চেষ্টা করব। তো ক্লাস শুরু করার পূর্বে আমি আমার পরিচয় ছোট্ট করে দিয়ে নিই। আমি ফাহিম, পড়াশোনা করতেছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো শুরু করা যাক ক্লাস। প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে রাজশাহী বোর্ড ২০২৫-এ আসছিল সেইটা। তো সেইটার গ নম্বর হয়তো অন্য কোনো চ্যাপ্টারে ছিল, এই জন্য নেওয়া হয় নাই। তো শুধু গ নম্বরটা আসছে হচ্ছে এই অধ্যায় থেকে, চলতরিত অধ্যায় থেকে। তো দেখি আমরা উদ্দীপকে কী দেওয়া আছে। উদ্দীপকে একটা সার্কিট দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা ব্যাটারি 220 ভোল্টের। আর ব্যাটারির তো আমরা অবশ্যই জানি যে পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়। তো পজিটিভ প্রান্ত থেকে এখানে ডিরেকশন দিয়ে বোঝানো হচ্ছে যে কারেন্ট যাচ্ছে এইদিকে। যাওয়ার পর এ পয়েন্টে গিয়ে দুটো রাস্তায় কারেন্ট ভাগ হয়ে গেছে। ঠিক আছে? তো এ এ থেকে বি এই রাস্তা পর্যন্ত একটা রোধ আছে। এই রোধের নাম হচ্ছে R1, যেটা 20 ওহম মানের। তারপর হচ্ছে বি থেকে সিতে আরও একটা রোধ আছে, সেটা হচ্ছে R2 রোধ, যার মান হচ্ছে 10 ওহম। তারপর যে আরও একটা রাস্তা, সেই রাস্তায় দুইটি রোধ আছে। একটা হচ্ছে R3 রোধ 8 ওহমের, আর একটা হচ্ছে R4 রোধ 7 ওহমের। তো এখানে মেইন কথা হচ্ছে যে সার্কিটটা কীরকম ছিল। সার্কিটটা ছিল এরকম এরকম। তো এখানে কারেন্ট যাওয়ার পর দুইটা রাস্তা ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এই রাস্তা, আর একটা হচ্ছে এই রাস্তা। তো এই রাস্তায় দুইটা রোধ ছিল, একটা হচ্ছে 20 ওহম আর একটা হচ্ছে 10 ওহম। আর আরেকটা অন্য রাস্তায় আরেকটা ছিল এখানে 8 ওহমের, আর একটা ছিল 7 ওহমের। তারপর কারেন্ট কি হয়েছে, কারেন্ট এই জায়গা থেকে যাচ্ছে, আবার এইখানে যে ভাগ হয়েছিল সেই ভাগটা এইখানে যাওয়ার পর এখানে আবার মিলিত হয়ে এই রাস্তা দিয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্তে ঢুকে গেছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্ন বলছে যে বর্তনীটির ABC পথে, এ বি সি এই পথে ব্যয়িত বিদ্যুৎ শক্তি, তারপর কি বলছে এডিসি পথে ব্যয়িত বিদ্যুৎ শক্তির, এডিসি পথে ব্যয়িত বিদ্যুৎ শক্তির সমান হবে কিনা। মানে এবিসি পথে যে বিদ্যুৎ শক্তি খরচ হবে, আবার এডিসি পথে যে বিদ্যুৎ শক্তি খরচ হবে, এই দুইটার পরিমাণ কি সমান হবে, এইটা আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে। তো দেখি দুইটা সমান হয় কিনা। তো এটা আমরা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তো দেখি, দিয়ে নিচ্ছি। তো এই সাইড হচ্ছে কোয়েশ্চেন ছিল। তো আগে আমরা দেখি যে এখানে কি দেয়া আছে। এখানে আমাদের বি দেয়া আছে, মানে ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ দেয়া আছে 220 ভোল্ট। তারপর কি দেয়া আছে, তারপর হচ্ছে আর, মানে রোধ। এখন তো অনেকগুলো রোধ আছে, এখন আমাদেরকে কি করতে হবে, ইকুইভ্যালেন্ট রোধ বা তুল্য রোধ বের করতে হবে। তো ইকুইভ্যালেন্ট রোধ কেমনে বার করে, ইকুইভ্যালেন্ট রোধ এখানে কি কিসে আছে, সার্কিটে কিসে আছে, রোধগুলো কিসে আছে, অর্থাৎ প্যারালাল আছে। তো প্যারালাল যদি থাকে, সমান্তরালে যদি থাকে, তাহলে আমাদের সমান্তরালের রোধ থাকলে সেগুলোর তুল্য রোধ বার করার সূত্র আমরা কি জানি, সেগুলোর তুল্য রোধ বার করার সূত্র হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস ডট ডট ডট, জয়টা থাকবে n পর্যন্ত। n সংখ্যক যদি রোধ থাকে তাহলে n পর্যন্ত। আর এটাকে আমরা যদি আর একটু ইয়াতে সিম্পলি ওয়েতে লিখতে চাই, তাহলে কীভাবে লিখতে পারি, যে এইগুলাকে আমরা তো সূচকের নিয়ম অনুসারে লিখতে পারি যে R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স প্লাস ডট 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 Rn ইনভার্স। আর এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট। এখন আমরা যদি এই এই পুরাটাকে এইখানে নিয়ে আসি, এখানে আর আর ইকুইভ্যালেন্টটাকে যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে কি হবে, ওই পাশে আর ইকুইভ্যালেন্ট চলে যাবে, আর এই পাশে পড়ে থাকবে, এই পাশে হচ্ছে 1/, এই পুরো অংশটা। তো 1/, পুরো অংশটা আমরা আবার সূচকের নিয়ম অনুসারে লিখতে পারি যে R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স প্লাস ডট 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 প্লাস Rn ইনভার্স। আর সূচকের নিয়ম অনুসারে এইটা নিচে চলে গেলে, 1 এর নিচে চলে গেলে এটাকে আমরা ইনভার্স আকারে লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের সিম্পলি ওয়েতে, এই সূত্রটাকে সিম্পলি ওয়েতে লিখে ফেললাম। তো এখন আমরা এই ম্যাথটা সমাধান করি। আমি এটা শুধু সামান্য বেসিকের জন্য দেখাইলাম। এখন আমরা ম্যাথটা সলিউশন করে দিই। তো আর ইকুইভ্যালেন্ট আমাদেরকে তুল্য রোধ বের করতে হবে।
তো আর ইকুইভ্যালেন্ট হবে, এখানে কি আছে, আর R1 আর R2 কিন্তু শ্রেণীতে আছে উপরের লাইনে, আর নিচের লাইনে কি আছে, R3 আর R4 শ্রেণীতে আছে। তাইলে আমরা কি করি, এই দুইটাকে শ্রেণীতে যেহেতু তাইলে যোগ করে দিই, উপরে দুইটা যোগ করলে 20 + 10, আর এই দুইটা আবার শ্রেণীতে আছে 8 + 7। এখন আমরা এই যে সিম্পলি ওয়েটা দেখছিলাম যে উপরে এইটা আর এইটা কিসে আছে, সমান্তরাল আছে। তো সমান্তরাল থাকলে এটা ইনভার্স হবে, এইটা ইনভার্স হবে, মাঝখানে প্লাস হবে, আর পুরোটা আবার ইনভার্স হবে। তো এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, তোমরা হাতে ক্যালকুলেটর নাও, নিয়ে হিসাব করো, হিসাব করে দেখো কি আসে। তো আমি হিসাব করতেছি 10 ওহম, ঠিক আছে। তো আমরা বি তো দেয়া আছে, আরও পেয়ে গেছি, আর ইকুইভ্যালেন্টও পেয়ে গেছি। এখন আমরা পুরো বর্তনীর মধ্যে মূল প্রবাহ কত সেইটা বের করি। তো মূল প্রবাহ I সমান B/R। তো বি কত, বি হচ্ছে 220 ভোল্ট, আর আর ইকুইভ্যালেন্ট 10। তো আমরা কারেন্ট অর্থাৎ মূল প্রবাহ, বর্তনীর মধ্যে মূল প্রবাহ হচ্ছে 22 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে মূল প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ। এখন আমরা যে এবিসি পথে ব্যয়িত শক্তি, এখন ব্যয়িত শক্তি আমরা ক্ষমতা সমান কি জানতাম, ক্ষমতা সমান, কোনো যন্ত্রের ক্ষমতা সমান আমরা জানি যে P সমান W/T। এখন আমাদেরকে বিদ্যুৎ শক্তি বের করার জন্য বলা হয়েছে। তো এখানে ডাব্লিউটা কি, ডাব্লিউ হচ্ছে শক্তি। তো এখান থেকে যদি আমরা শক্তিটা বার করি, শক্তিটা হবে ডাব্লিউ সমান টি, এই সাইডে চলে যাবে, তাহলে ডাব্লিউ সমান পিটি। ঠিক আছে, এখন আমরা এবিসি পথে শক্তিটা বার করি। তো ডাব্লিউ এবিসি সমান হবে পি এবিসি ইন্টু টি। ও এখানে আরেকটা কথা ছিল লেখা, এটা আমি লিখতে ভুলে গেছি। এখানে ছিল যে সার্কিটটি 10 সেকেন্ড ধরে চলেছিল, সার্কিটটি 10 সেকেন্ড ধরে চালু ছিল, অর্থাৎ টাইম দেয়া ছিল 10 সেকেন্ড। এটা আমি লিখতে ভুলে গেছিলাম, টাইম 10 সেকেন্ড, এটা উদ্দীপকে দেওয়া ছিল। ঠিক আছে, তো ডাব্লিউ এবিসি সমান পিটি। তো পি এবিসি অর্থাৎ এবিসি পথের ক্ষমতা ইন্টু টি। তো পি এবিসি, এখন আমরা ক্ষমতা, এটা আমরা বিস্তারিত আলোচনা করতেছি না, যেহেতু আমরা সিকিউ সলভ করতেছি। তো আমরা এটা শর্টকাট বলে দিচ্ছি যে ক্ষমতা বের করার আমাদের এই ওদের জন্য 3টা সূত্র আছে। একটা হচ্ছে B²/R, আরেকটা হচ্ছে I²R, আর একটা হচ্ছে BI। এই 3টা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, তো এখন পি এখন আমাদেরকে কি দেয়া আছে, আমাদের দেয়া আছে বি দেয়া আছে, আর দেয়া আছে, বি আর আর। তাহলে এই সূত্র আমরা খাটাবো। তো এই সূত্র যদি খাটাই তাহলে উপরে লিখবো B²/R ইন্টু টি। তো B², বি কত, বি হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য। দুই প্রান্তের বিভব পার্থক্য কত, 220। তো 220 বসাই দিই, 220 স্কোয়ার, আর আর আমরা এবিসি পথের বের করতেছি, এবিসি পথের। তো এবিসি পথের আর কত, এবিসি পথের মধ্যে দুইটা রোধ আছে, একটা হচ্ছে 20 ওহম আর একটা হচ্ছে 10 ওহম। তো এই দুইটা যেহেতু শ্রেণীতে আছে তাইলে আমরা এই দুইটা যোগ করে দিব সিম্পলি। তো এবিসি পথের আর হচ্ছে 20 + 10 মানে 30 ইন্টু টি হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের জন্য সার্কিটটি অ্যাক্টিভ ছিল, মানে চালু ছিল। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, এটা ক্যালকুলেশন করলে তোমরা ক্যালকুলেশন করে দেখো কি আসে, 16133.33 জুল। হ্যাঁ, এইটা আসছে হচ্ছে আমাদের কি, এবিসি পথের ব্যয়িত বিদ্যুৎ শক্তি। ঠিক আছে, এখন আমরা এডিসি পথের ব্যয়িত বিদ্যুৎ শক্তি দেখব। তো এডিসি পথের ব্যয়িত বিদ্যুৎ শক্তি কত হবে, আমরা লিখে দিই এখানে ডাব্লিউ অফ এডিসি। তো এটাও সেম পিটি। তো পি এখন হবে, ক্ষমতাটা হবে এডিসি পথের ক্ষমতা। তো এডিসি এডিসি ইন্টু টি। তো এডিসি আবার আমাদের এই দুইটা ভ্যালু দেওয়া আছে, তাই আমরা এই সূত্রটা খাটাবো B²/R এর। তো আমরা এখানে লিখে দিই B²/R ইন্টু টি। তো বি কত, বি হচ্ছে এই এডিসি পথের জন্য বিভব পার্থক্য সেম 220 ভোল্ট, এই প্রান্ত আর এই প্রান্ত। দেখো এই প্রান্তের ব্যাটারির পজিটিভ প্রান্ত, আর এই প্রান্তের
এই প্রান্ত হচ্ছে কানেক্ট হয়েছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তো ব্যাটারির বিভব পার্থক্য কত দেওয়া আছে? 220 ভোল্ট। তো এই এডিসি পথেরও বিভব পার্থক্য 220 ভোল্ট হবে। তো আমরা 220 ভোল্ট লিখে বললাম। এখন আর এডিসি পথের আর হচ্ছে 8 আর 7। তো 8 আর 7 কত? 8 আর 7 15 যোগ করলে, যেহেতু শ্রেণীতে আছে। আর টি কত? টি 10 সেকেন্ডের জন্য বর্তনীটি চালু ছিল। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 3226.67 জুল। আমাদেরকে বলছে এবিসি আর এডিসি পথের বিদ্যুৎ শক্তির সমান হবে কিনা। বর্তনীটির এবিসি পথে ব্যয়িত বিদ্যুৎ শক্তি আর এডিসি পথে ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ সমান হবে কিনা। তো আমরা এখানে দেখতেছি যে এবিসি পথে আসছে হচ্ছে 16,133 পয়েন্ট সামথিং, আর এডিসি পথে আসছে হচ্ছে বিদ্যুৎ শক্তি খরচ হয়েছে এডিসি পথে 32,266 পয়েন্ট সামথিং। তো আমরা এখানে লিখে দিব যে অবশ্যই ডাব্লিউ এবিসি ইজ নট ইকুয়ালস টু ডাব্লিউ এডিসি। তো আমাদের এই দুইটা বিদ্যুৎ শক্তির পরিমাণ সমান হবে না। এখন আমরা পরের সিকিউরটা দেখি। পরের সিকিউরটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 আসছিল। তো কুমিল্লা বোর্ড 2025 কি সিকিউ আসছে একটু দেখি আমরা। এখানে দুইটা সার্কিট দিয়ে আছে, একটা 1 নং আর একটা হচ্ছে 2 নং। তো 1 নংটা দেখি কি দেওয়া আছে। 1 নং হচ্ছে এই একটা ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারি না, এটা হচ্ছে সেল। তো সেল দেওয়া আছে, একটা কোষ দেওয়া আছে, কোষের বিভব পার্থক্য হচ্ছে 12 ভোল্ট। তো এটা পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হবে। এখানে সামনে গিয়ে 5 ওহমের একটা রোধ আছে, তারপর 10 ওহমের রোধ, তারপর আবার 10 ওহমের রোধ, তারপর আবার 15 ওহমের রোধ, তারপর গিয়ে এখানে আবার কি ভূসংযোগ আছে। তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক 1 নংয়ের। তো গ নম্বরে কি বলা হয়েছে যে উদ্দীপকের 1 নং বর্তনীতে ডি বিন্দুর ভোল্টেজ কত? ডি বিন্দুর ভোল্টেজ এই হচ্ছে ডি বিন্দু, এই হচ্ছে ডি বিন্দু। তো ডি বিন্দুর ভোল্টেজ কত সেইটা জানতে চাওয়া হয়েছে। তো সেইটা আমরা বার করি যে ডি বিন্দুর ভোল্টেজ কত। তো আগে আমরা দেখি যে এই বর্তনীতে কত ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে। সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। আর তুল্য রোধ হচ্ছে কয়টা রোধ আছে? সবগুলোই শ্রেণীতে আছে। তো শ্রেণীতে যদি থাকে তাহলে সবগুলোই আমরা যোগ করে দেবো। 5 প্লাস 10 প্লাস 10 প্লাস 15, এই সবগুলো যোগ করলে কত আসে? 40 ওহম। এই বর্তনীর তুল্য রোধ হচ্ছে 40 ওহম। এখন আমরা বার করি এই বর্তনীর তড়িৎ প্রবাহ বা মূল প্রবাহটা কত। তো আই সমান বি বাই আর। বি হচ্ছে 12 ভোল্ট আর আর হচ্ছে তুল্য রোধ হচ্ছে 40। তো এইটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো। এটা ক্যালকুলেশন 6/20, 0.3 অ্যাম্পিয়ার, 0.3 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে এই বর্তনীর জন্য মূল প্রবাহ। এখন আমাদেরকে বলছে যে ডি বিন্দুর ভোল্টেজ কত, নট বিভব পার্থক্য। বিভব বের করার জন্য বলেছে। তো বিভব পার্থক্য আর বিভবের মধ্যে পার্থক্য কি? যখন আমরা ওহমের সূত্র কাটাই বি সমান আই আর, তখন আমরা কোনো একটা রোধ যেমন আর রোধের জন্য যে যে বিটা বার করি সেইটা কি এই রোধের জন্য বিভব নাকি বিভব পার্থক্য? সেটা হচ্ছে এই রোধের জন্য বিভব পার্থক্য। যেমন আমি তোমাকে বুঝাই, এই হচ্ছে একটা কোন একটা বর্তনীর, এটা হচ্ছে রোধ আর মানের একটা রোধ, আর এই বর্তনীর সাপ্লাই ভোল্টেজ হচ্ছে বি, আর এই দিক দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। ওহমের সূত্র যদি খাটাই তখন বি সমান আই আর। রোধের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? বি। এখন এই যে ভোল্টেজ ড্রপ, এই বি দ্বারা কি বোঝাচ্ছে? এই বিটা হচ্ছে ডেল বি। ডেল বি মানে কি? ডেল বি মানে হচ্ছে দুই বিন্দুর বিভবের পার্থক্য। এখন কোন দুই বিন্দু? এই রোধের দুই বিন্দুর বিভবের পার্থক্য। তো এই রোধের হচ্ছে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। তো এটাকে ধরলাম আমরা এ পয়েন্ট, এটাকে ধরলাম আমরা বি পয়েন্ট। তো এই যে বিটা সেইটা হচ্ছে ডেল বি। এখন আমরা যেহেতু এটা বিভব পার্থক্য তাইলে আমরা এখানে লিখতে পারি, আমরা অবশ্যই জানি যে কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তাইলে এ এ পয়েন্টের বিভব হচ্ছে উচ্চ বিভব, আর বি পয়েন্টের বিভব হচ্ছে নিম্ন বিভব। তাইলে আমরা এই যে ডেল বি এটা লিখবো অবশ্যই যে বি এ মাইনাস বিবি, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব সমান আই আর। তো ওহমের সূত্র মানে কিন্তু এইটা বোঝায়, ঠিক আছে। তো আমরা যে বিটা বের করি সেটা কিন্তু বিভব না, সেটা হচ্ছে বিভব পার্থক্য। কোন বিভব পার্থক্য? যেই রোধের জন্য আমরা ব্যবহার করি সেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, ঠিক আছে। তো এটা বোঝা গেছে আশা করতেছি, আর এটা তো জানার কথা।
এখন তো বেসিক আলোচনা করতেছি না, এখন হচ্ছে শুধু ম্যাথ প্রবলেম সলভ করতেছি। তাও আমি যতটুকু পারা যায় আমি বেসিক আলোচনা করে দিচ্ছি। তো আমাদেরকে বলছে ডি বিন্দুর বিভব পার্থক্য বের করার জন্য। তো আমরা এখন কি লিখবো, আমরা এটা দুইটা ওয়েতে বের করা যায়। তো দেখাই, দুইটা ওয়েই দেখাচ্ছি। তো প্রথমে কি দিই, প্রথমে হচ্ছে আমরা এডি, আমরা এ আর ডি এই পুরোটা পথে যেটুকু বিভব খরচ হবে, ভোল্টেজ খরচ হবে, সেইটা আমরা বের করি। তো সেইটা কেমনে বের করবো, বি সমান আইআর লিখে লিখে ফেললাম। তো বি, কোন বি, বি এডি মানে এই পুরোটার জন্য। তাইলে এখানে লিখে দিই বি এডি। তাইলে আমরা এখানে পরের লাইনে লিখতে পারি বিএডি। বিএডি তো হচ্ছে বিভব পার্থক্য। তাইলে আমরা যদি দুইটা পয়েন্টের জন্য লিখি তাহলে কি লিখতে পারবো, বি এ মাইনাস বি ডি। অবশ্যই এখানে উচ্চ বিভব হবে, এখানে নিম্ন বিভব হবে, সেই জন্য বি এ মাইনাস বিডি। আর আই আর, তো বর্তনীর মূল প্রবাহ কত, মূল প্রবাহ হচ্ছে 0.3। তো সেইটা আমরা লিখে ফেললাম। আর কত, আর হচ্ছে এই পুরো পথের জন্য আর কত, 5 10 10 15 না, কিন্তু আমরা শুধু এই পথের জন্য বের করতেছি। তাহলে এই পথে পুরো, এই পথে আর কত, আর হচ্ছে 5 10 10 মানে 25। আর এ, এ পয়েন্টে ভোল্টেজ কত, এ পয়েন্টে ভোল্টেজ হচ্ছে, যেহেতু এইখানে হচ্ছে 12 ভোল্ট, আর পজিটিভ পয়েন্টে হচ্ছে 12 ভোল্ট আর নেগেটিভ পয়েন্টে হচ্ছে 0। তাহলে পজিটিভ পয়েন্টে যেহেতু 12 ভোল্ট, এই পয়েন্টেও 12 ভোল্ট, এই পয়েন্টে এ পয়েন্টেও 12 ভোল্ট। তাহলে আমরা লিখতে পারি বি এ এর জায়গায় 12 মাইনাস বিডি, আমরা বিডি বের করবো। আর এটা হিসাব করলে কত আসে, এটা হিসাব করলে আসবে হচ্ছে 7.5 7.5। তো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে বিডি সমান 12 মাইনাস 7.5, সুতরাং বিডি সমান 4.5। তো এইটা হচ্ছে আমাদের বিডি পয়েন্টের বিভবের মান বের করছি, নট বিভব পার্থক্য, আমরা বিভবের মান বের করছি। এই পয়েন্টে বিভব কত সেইটা বের করছি, ভোল্টেজ। ঠিক আছে, তো আমরা বলছিলাম যে এটা দুইটা পদ্ধতিতে বের করা যায়। একটাতে দেখাইলাম, আরেকটা হচ্ছে অর, আরেকটা হচ্ছে যে এখন তো আমরা এই পথের ভোল্টেজ হিসাব করে তারপর বার করেছি। এখন আমরা এই পথের যদি হিসাব করি তাও তো বার করতে পারবো। তো এই পথের যদি হিসাব করি তাইলে ডিই ভোল্টেজ ভোল্টেজ বার করবো এখন ডিই পথের জন্য। তো ডিই পথের জন্য হবে, আই তো আর সেমই, কারণ শ্রেণীতে যেহেতু আছে সবগুলা রোধ। আর আর হবে, আর কোন, আর হবে এই পথের জন্য। তো এই পথে আর শুধু একটাই আছে, সেটা হচ্ছে 15। তো আমরা ডিই লিখতে পারি, ডিই কে আমরা কিভাবে লিখতে পারি, ভোল্টেজ ডি মাইনাস ভোল্টেজ ই। অবশ্যই উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। তো উচ্চ বিভব হচ্ছে বিডি আর নিম্ন বিভব হচ্ছে বিই। তো এটা বিই কত, বিই এর মান কিন্তু আমরা কিন্তু দুইভাবেই বুঝতে পারি। একটা হচ্ছে এই যে নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করা, তাই হচ্ছে 0, অথবা এটা হচ্ছে বুজ সংযোগ দেওয়া আছে এই পয়েন্টে, তাও বুজ সংযোগে ভোল্টেজের মান কত হয়, 0 হয়। তো আই, মূল প্রবাহ কত, 0.3। আর এই পথে আর কত, আর হচ্ছে 15, তাহলে 15 বসাই দিলাম। আর বিই এর মান কত, ই এর মান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা বিডি এর মান কত পাবো, বিডি এর মান পাবো, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে 4.5 ভোল্ট। তো এটা আরেকভাবে আমরা পেয়ে গেলাম ডি বিন্দুর ভোল্টেজের মান। ঠিক আছে, তো এটা ছিল আমাদের গ নম্বর। এখন আমরা গ নম্বরটা দিই। গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে হচ্ছে যে 2 নং বর্তনীতে R2 ও R5 এর পরিবর্তে একই রোধের দুটি বাল্ব উক্ত স্থানে স্থাপন করলে কোনটি বেশি আলো দিবে। 2 নং বর্তনী হচ্ছে এইটা হচ্ছে আর টু হচ্ছে এই রোধ, আর R5 হচ্ছে এইটা। এই দুইটা রোধের পরিবর্তে যদি আমরা এখানে যদি সেম রোধের দুইটা বাল্ব বসাই তাহলে কোনটি বেশি আলো দিবে। মনে করো এখানে তোমার রোদের বদলে একটা বাল্ব এনে লাগাই দিছো, এখানেও রোদের বদলে একটা বাল্ব এনে লাগাইছো। এখন এই দুইটা বাল্বের রোধও সেম বলা হয়েছে, মানে এখানে যা ছিল 10 ওহম, এখানেও 10 ওহমই থাকবে দুইটা বাল্বের। তো এখন বলা হচ্ছে যে কোন বাল্ব বেশি আলো দেবে। তো এখন আমরা একটু হিসাব করি, পরে পেজে যাই। যে গ নম্বরে আমাদের কি চাইছে, কোনটা বেশি আলো দিবে। তা আলো দিবে এটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে যে কোনটার ক্ষমতা বেশি, কোনটার ক্ষমতা বেশি। তো আমাদের
আগে আমরা একটু বেসিক হিসাব করে নিই যে সার্কিটের সাপ্লাই ভোল্টেজ বি দিয়ে আছে 180, তারপর আর ইকুইভ্যালেন্ট, যেহেতু অনেকগুলো রোধ আছে তাইলে তুল্যরোধ বার করতে হবে। তো তুল্যরোধ এখানে কিছু আছে শ্রেণীতে, কিছু আছে সমান্তরালে। তাইলে কিছু কোনটা শ্রেণীতে, 10 শ্রেণীতে, তারপর এখানে আছে 10 20 10, এগুলো সমান্তরালে। তাইলে আর 180 হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। তাইলে আমরা এখানে লিখে দিই যে বি হচ্ছে 180 ভোল্টেজ, আর আর ইকুইভ্যালেন্ট হচ্ছে, আমি এইভাবে কিন্তু শর্টকাটে করে দিচ্ছি, তোমরা কিন্তু বোর্ডে তোমরা টেস্ট পেপারে দেখবা কীভাবে বিস্তারিতভাবে বাংলা সহকারে লেখা আছে, এইভাবে লিখবা, ঠিক আছে? তো আমার তো আর এখন বাংলা সহ লেখা সম্ভব না, এগুলো তো তোমাকে আমি মুখে বলে দিচ্ছি, তুমি বাংলা সহকারে পরীক্ষা লিখবা। তো 10 ছিল শ্রেণীতে, 10 + 10 শ্রেণীতে, আবার 10 20 10 এই তিনটা ছিল সমান্তরালে। তো 10 ইনভার্স প্লাস 20 ইনভার্স প্লাস 10 ইনভার্স, এই তিনটা ছিল সমান্তরালে। তো এইগুলো যদি একটু ক্যালকুলেশন করো তাহলে কি আসবে, এগুলো ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 10 + 10, আর ওখানে হচ্ছে 4 আসে, তাইলে তুল্যরোধ হবে টোটাল 24 ওহম, ঠিক আছে? তো বর্তনীর তুল্যরোধ পেয়ে গেছি। এখন বর্তনীর জন্য মূল প্রবাহ বার করি। মূল প্রবাহ হচ্ছে বি বাই আর ইকুইভ্যালেন্ট। এখন বি কত, বি হচ্ছে 180 ভোল্ট, আর আর ইকুইভ্যালেন্ট কত, 24 ওহম। তো এইটা যদি একটু হিসাব করো তাহলে আসবে হচ্ছে 180 ডিভাইড বাই 24, এটা হচ্ছে 7.5 এম্পিয়ার, 7.5 এম্পিয়ার। এটা আমরা পেয়ে গেলাম বর্তনীর মূল প্রবাহ। এখন R2 হচ্ছে এই, ধরো এইখান থেকে পজিটিভ প্রান্ত থেকে তো আমরা সবসময় দেখি যে কারেন্টটা বের হয় উচ্চ বিভব থেকে। তো কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, তাহলে উচ্চ বিভব থেকে কারেন্ট বের হবে, একই কারেন্ট মানে মূল প্রবাহ ব্যাটারি থেকে বের হবে। তো মূল প্রবাহ কত, 7.5 এই দিকে যাচ্ছে 7.5 এইটার মধ্যে দিয়ে যাবে। তারপর 7.5 গিয়ে এখানে তিনটা রাস্তা আছে, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, আর এই একটা রাস্তা। মানে এটা কিভাবে ছিল, এটা ছিল এইভাবে যে এই একটা, আর এই একটা। তো এইটা হচ্ছে 10, এইটা হচ্ছে 20, এইটা হচ্ছে আবার 10। তো তিনটে রাস্তায় কারেন্ট ভাগ হয়ে চলে গেল, তারপর আবার গিয়ে এখানে মিলিত হয়ে এই পথ দিয়ে নেগেটিভ প্রান্তে বা নিম্ন বিভবের দিকে কারেন্ট চলে যাবে, ঠিক আছে? তো এখন আমাদের কি হিসাব করতে হবে, আমাদের এখন দেখতে হবে যে R2 কতটুকু ক্ষমতা বিদ্যুৎ অপচয় করতেছে, আর R5 কতটুকু ক্ষমতার বিদ্যুৎ অপচয় করতেছে। যেটা বেশি ক্ষমতার বিদ্যুৎ অপচয় করবে সেইটাই তো বেশি আলো দিবে, আর যেটা কম ক্ষমতার বিদ্যুৎ অপচয় করবে সেইটা কম আলো দেবে, অবশ্যই এটা আমরা জানি। তাহলে আমরা ক্ষমতা বের করি, R2 এর জন্য ক্ষমতা আর R5 এর জন্য ক্ষমতা। তাহলে আমরা ক্ষমতার সূত্র কি দেখছিলাম, ক্ষমতার সূত্র এখানে দেখছি যে B²/R, I²R, আর BI। তো এখানে আমরা R2 এর জন্য আমরা কি জানি, R2 এর জন্য আমরা I জানি, R জানি, তাহলে আমরা I²R এটা কাটাবো। তাহলে আমরা P2 আমরা কিভাবে বার করব বলছি, P2 হচ্ছে I²R, যেহেতু আমরা R2 এর জন্য আইও জানি, আরও জানি, আর হচ্ছে R2। তো I²R, I কত 7.5, মানে R2 এর মধ্যে দিয়ে মূল কারেন্টই প্রবাহিত হবে। আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 10 দেখছিলাম। তো এটা যদি হিসাব করি তাহলে এটা আসবে হচ্ছে 562.5 ওয়াট। এখন আমরা P2 দেখব, P5 দেখব। P2 তো আমরা দেখে ফেললাম, এখন P5 দেখব। তো P5 এর জন্য কি দেওয়া আছে দেখি। P5 এর জন্য আমাদের কিছুই জানি না, শুধু আর জানি। এখন আমাদের যদি আমরা ক্ষমতা বার করতে চাই তাইলে আর জানি, আমাদের হয় বি বার করতে হবে অথবা আই বার করতে হবে। তো আমরা যেগুলো একটা বার করি, বের করে এটা হিসাব করে ফেলি। তো বি বের করি। তো বি বার করার জন্য এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটাই তো আমাদের R3, R4, R5 এর জন্য বিভব পার্থক্য, ঠিক আছে? তো এই দুই প্রান্তে যদি বার করি তাহলে R5 এর জন্য বিভব পার্থক্য বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি যে, এখানে বের করি প্রথমে যে বি সমান IR, তিনটার মধ্যে দিয়ে যে কারেন্ট সেটাই তো 7.5 তো তিনটার মধ্যে দিয়ে ভাগ হবে, কিন্তু মিলিত তো 7.5ই, ঠিক আছে? তো সেই জন্য আমরা 7.5 বসাই দিলাম। আর এখন এই তিনটার তুল্যরোধ কত, এই তিনটার তুল্যরোধ আমরা এখানে বের করছি, এখানে 4 আসছিল, ঠিক আছে? তো 4 বসাই দিলাম, এটা হিসাব করলে আসে হচ্ছে 30 ভোল্ট, ঠিক আছে? তো 30 ভোল্ট আসে।
তো আমরা 30 ভোল্ট হচ্ছে R3 এর বিভব পার্থক্য, R4 এর বিভব পার্থক্য, R5 এর বিভব পার্থক্য, ঠিক আছে। তো R5 এর বিভব পার্থক্য কত পাইলাম? 30 পাইলাম। তো আমরা বি পাইছি, তাহলে আমরা আর জানি, তাহলে আমরা এখন B²/R এই সূত্রের সাহায্যে বের করার চেষ্টা করব। বি এর মান বসাই দিই। বি এর মান আমরা কত পাইছি? 30 পাইছি স্কোয়ার। আর আর এর মান কত? R5 এর মান কত? R5 এর মান হচ্ছে 10। তো 10 এখানে বসাই দিই। রেজাল্ট কত আসে হিসাব করো, হিসাব করে দেখো। 90 ওয়াট। তো আমরা R2 পাইছি, R5 পাইছি। যেহেতু R2 এর মান R5 এর চেয়ে বেশি, তাহলে হ্যাঁ, P2 এর মান P5 এর চেয়ে বেশি, তাইলে অবশ্যই R2 এর জায়গায় যে বাল্ব বসানো হবে সেইটা বেশি আলো দিবে। বুঝতে পারছি? এখন আমরা পরেরটা দেখি। আশা করতেছি যে বুঝতে পারছো। এখন আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025-এ আসছিল। তো এখানে দুইটা সার্কিট দেওয়া আছে। প্রথমটার এখানে হচ্ছে একটা সেল আছে। তো পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হচ্ছে, উপরে গিয়ে দুইটা রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে, এই একটা পথ, এই আরেকটা পথে। তো কারেন্ট এই দিক দিয়ে একটা অংশ গেল, আবার এই দিক দিয়ে আরেকটা অংশ আসলো, সেটা আবার মিলিত হয়ে এই দিক দিয়ে যাচ্ছে। তো এই দিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 0.5। তো এই যে এটা তো মিলিত কারেন্ট মানেই তো মূল প্রবাহ, ঠিক আছে। এখানের বাঘ না, কিন্তু বাঘ কখন ছিল? বাঘ এখানে ছিল, তারপর বাঘ এখানে ছিল, এই দুইটা অংশ এসে মিলিত হয়ে এখানে আবার মূল প্রবাহী হয়ে গেছে। তো মূল প্রবাহের মান দেওয়া আছে 0.5 এম্পিয়ার। তো এটা আমরা এখানে করে ফেলি। গ নম্বরে কি চাইছে? বর্তনীতে ব্যবহৃত কোষের তড়িৎচালক শক্তি বের করো, মানে এই যে এর মানটা বের করার জন্য বলা হয়েছে। এর মানটা আমাদের কাছে চাইছে। তো আমাদের এখানে আমরা বর্তনীর মূল প্রবাহ জানি 0.5 এম্পিয়ার দেওয়া আছে। তারপর হচ্ছে রোধ আর ইকুইভ্যালেন্ট, যেহেতু একের অধিক রোধ আছে তাইলে ইকুইভ্যালেন্ট লাগবে, তুল্যরোধ লাগবে। তুল্যরোধ যেহেতু এই দুইটার সমান্তরালে আছে, তাইলে আমরা এই দুইটার তুল্যরোধ বের করে ফেলবো। তুল্যরোধ হচ্ছে শর্টকাট বা সূত্র, এটা শর্টকাট না সূত্র, কিন্তু বোর্ড পরীক্ষায় এইভাবে দিলে হয়তো মার্কস দিবে না। তো তোমরা নর্মাল ওয়েতেই করবা, আমি তো দেখাইলাম নর্মাল ওয়ে কিরকম। তো এইটা একটু হিসাব করো। এটা হিসাব করলে এটা আসে হচ্ছে 11.2 ওহম। তো আমরা তুল্যরোধ পেয়ে গেলাম। এখন আমাদেরকে তড়িৎচালক শক্তি বের করার জন্য বলা হয়েছে। তো আমরা তড়িৎচালক শক্তিকে নিয়ে যে সূত্রটা লেখা হয় সেটা হচ্ছে I, তড়িৎচালক শক্তি ডিভাইড বাই বর্তনীর রোধ প্লাস ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। তো এটা হচ্ছে প্রপার সূত্র। তো তোমাদের যেহেতু এখানে অভ্যন্তরীণ রোধের কথা কিছুই বলা হয় নাই, তাহলে আমরা অভ্যন্তরীণ রোধকে 0 চিন্তা করব। তাহলে কি থাকলো? E ডিভাইড বাই R, I সমান। তাহলে আমাদেরকে যেহেতু E বের করতে হবে, তাহলে আমরা E কে রেখে R কে ওই সাইডে পাঠিয়ে দিব। তাহলে আমাদের E সমান IR। I এর মান কত জানি? 11.2 ইন্টু R হচ্ছে, সরি, I এর মান জানি আমরা 0.5 ইন্টু R এর মান আমরা বের করছি 11.2। তো এটা হিসাব করলে আসে হচ্ছে 0.5 ইন্টু 11.2, এটা হিসাব করলে আসে 5.6 ভোল্ট। তো এইটা হচ্ছে কি তড়িৎচালক শক্তির মান বর্তনী 1 এর জন্য। এখন আমরা বর্তনী 2 গ নম্বরের দিকে একটু দেখি। গ নম্বরে কি বলা হয়েছে? গ নম্বরে বলা হয়েছে যে 2 নম্বর বর্তনীতে ব্যবহৃত A1 ও A2 এমিটারের পাঠের তুলনা করো। তো এখানে একটা ব্যাটারি দেওয়া আছে 48 ভোল্টের। তো ব্যাটারির কি হয়েছে? ব্যাটারি থেকে পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়েছে, এখানে গিয়ে দুইটি পথে ভাগ হয়ে গেছে, এই একটা পথ আর এই একটা পথ। তো এই পথের একটা এমিটার বসানো আছে, যেটা হচ্ছে A1 এমিটার। তো এমিটার বসানো আছে, ঠিক আছে। এমিটারের পরে এখানে একটা রোধ আছে, সেই একই পথে আরেকটা রোধ আছে, তারপর আরেকটা পথের অন্য পথের একটা রোধ আছে শুধু R3 10 ওহমের। তো এই দুইটা পথে তো কারেন্ট ভাগ হবে, এই পথ দিয়ে একটা কারেন্ট যাবে আর এই আরেকটা পথ দিয়ে আরেকটা কারেন্টের অংশ যাবে। তো এইটা অংশ গিয়ে এই পয়েন্টে গিয়ে মিলিত হবে, তারপর আবার R4 এর মধ্য দিয়ে মূল প্রবাহ প্রবাহিত হয়ে সামনে একটা এমিটার বসানো, A2 এমিটার। এমিটারের কাজ কি? এমিটারের কাজ হচ্ছে শুধু তড়িৎ প্রবাহের পরিমাপ করা, কতটুকু তড়িৎ প্রবাহ
প্রবাহিত হচ্ছে, কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেইটা পরিমাপ করা এমিটার কাজ। তো এদিক দিয়ে মূল প্রবাহ গিয়ে ব্যাটারি নেগেটিভ প্রান্তে ঢুকে যাবে। তো এই হচ্ছে পুরো বর্তনী। এখন আমাদের A1 আর A2 এর পার্ট, মানে A1 কত পার্ট দিবে আর A2 কত পার্ট দিবে সেইটা বের করবো। অর্থাৎ A1 আর A2 পার্ট দিবে বলতে কি, এই পথ দিয়ে যে কারেন্ট যাবে আর এই পথ দিয়ে যে কারেন্ট যাবে সেইটা বের করার জন্য বলেছি। তো আমরা এইটাকে, এই যে বর্তনী, এটাকে একটু সিম্পলি ওয়েতে আঁকার চেষ্টা করি। তো সিম্পলি ওয়েতে যদি আঁকি, তো এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ বা ব্যাটারি, আর এখানে হচ্ছে দুইটা পথ, এই একটা পথ। তো উপরের এখানে হচ্ছে A1 মানের, সরি A1 এমিটার বসানো, আর এখানে হচ্ছে একটা রোধ, তারপর গিয়ে আর একটা রোধ, এই দুইটা রোধ, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 25। তারপর হচ্ছে এই যে আরেকটা পথ বের হয়ে গেল, এই আরেকটা পথ আমরা এখানে আঁকি, এটা হচ্ছে 10 ওহম R3। তো এই দুইটা গিয়ে আবার এই সাইডে মিলিত হলো, তো এই সাইডে গিয়ে আবার মিলিত হয়েছে। তারপর কি হয়েছে, মিলিত হওয়ার পর কিন্তু আরেকটা রোধ বের হয়ে গেছে, তো আরেকটা রোধ বের হইলো। তারপর রোধের পরে কিন্তু আরেকটা এমিটার A2 বসানো আছে, এইটাও বসাইলাম, ঠিক আছে। এখন এটা গিয়ে নেগেটিভ প্রান্তে গিয়ে কানেক্ট হয়ে গেছে, মানে সিম্পলিভাবে এইটা হচ্ছে আমাদের বর্তনী। তো এখন এখানে 48 ভোল্টের সাপ্লাই ভোল্টেজ ছিল। তো এটা যদি আমরা একটু হিসাব করি যে এই পথ দিয়ে যে কারেন্ট যাবে আর এই পথ দিয়ে যে কারেন্ট যাবে সেইটা বের করা লাগবে। তো এই পথ দিয়ে যেইটা A2 যেটা পরিমাপ করবে সেটা তো বর্তনীর মূল প্রবাহই, আর এইখানে হচ্ছে A1 যেটা পরিমাপ করবে সেইটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ না। মূল প্রবাহ তো এইখান পর্যন্ত যাবে, তারপর গিয়ে মূল প্রবাহ দুইটা অংশে ভাগ হয়ে যাবে। এইটা হচ্ছে এই একটা অংশ এই পথে যাবে আর একটা অংশ এই পথে যাবে। তো এই অংশে যেই পরিমাণ কারেন্ট যাবে সেইটা হচ্ছে পরিমাপ করে A1। তো এইটা আমরা এখন হিসাব করি। তো বর্তনীর সাপ্লাই ভোল্টেজ 48 ভোল্ট দেওয়া আছে, তারপর আর যেহেতু অনেকগুলো রোধ তাইলে ইকুইভ্যালেন্ট রোধ বের করব। তো উপরে আছে 25 + 40, এই দুইটা শ্রেণীতে, তাহলে শ্রেণীতে যেহেতু তাই ওই দুইটা মিলে 40, আর 40 আর 10, তাহলে 40 আর 10, এই দুইটা কিসে আছে, সমান্তরালে। তো এই দুইটা সমান্তরালে হওয়ার পর আবার এইখানে গিয়ে এখানে কত ওহম আছিল, 7 ওহম, এইটার সাথে আবার শ্রেণীতে, তাহলে এইটা যোগ দিয়ে দিলাম যেহেতু শ্রেণীতে। তাহলে এইগুলো যদি একটু হিসাব করি তাহলে আসে হচ্ছে 8 + 7, 8 + 7 মানে বর্তনীর তুল্য রোধ হচ্ছে 15 ওহম। তো আমরা বিও জানি, আরও জানি। এখন আমরা বর্তনীর মূল প্রবাহ বার করবো। বর্তনীর মূল প্রবাহ I সমান V/R। তো বি কত, বি হচ্ছে 48, আর আর কত, আর হচ্ছে 15। এটা যদি হিসাব করি তাহলে আসবে হচ্ছে 3.2 এম্পিয়ার। তো আমরা বলছিলাম যে A2 কোনটা পরিমাপ করবে, A2 হচ্ছে বর্তনীর মূল প্রবাহই পরিমাপ করবে। কারণ হচ্ছে কারেন্ট আমরা জানি সবসময় ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে বের হয়। তো ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে এই মূল তড়িৎ প্রবাহ বের হলো এইদিকে গেল, তারপর হচ্ছে এখানে দুইটা রাস্তা দেখে কারেন্ট ভাগ হয়ে গেল। কারেন্ট ভাগ হওয়ার পর তারপর আবার এখানে এসে মিলিত হবে। তারপর মিলিত হয়েছে যেহেতু, তাইলে তো এই দিকে মূল প্রবাহই প্রবাহিত হবে। তাইলে আমরা যে মূল প্রবাহ বের করলাম সেইটা এইদিকে যাবে, আর সেইটা পরিমাপ করবে A2। তাইলে A2 যে পার্ট দিবে সেইটা হচ্ছে, A2 পার্ট দিবে হচ্ছে 3.2 এম্পিয়ার। আমরা একটা পেয়ে গেলাম। এখন A1 বের করব। তো A1 বের করার জন্য আমরা এই পথে যে কারেন্ট যাবে সেইটা বের করি। তো এই পথে কারেন্ট যাবে হচ্ছে B'/R। তো আরটা আমরা বসাই। এই যে পথে যাবে এই পথে রোধ কত, এই পথে রোধ হচ্ছে 15 আর 25 মানে 40। আর বি, এই পথের দুই প্রান্তের বিভব পার্থক্য কত সেটা তো আমরা জানি না, তো সেইটা বের করি। সেটাই আমরা এখান থেকে বের করতেছি সাইডে। সেইটা হচ্ছে B' সমান IR। তো আই কত, আই হচ্ছে সরি IR। তো আই হচ্ছে মূল প্রবাহ আমরা পাইছি 3.2, আর আমরা কোন দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে যাচ্ছি, এই দুই প্রান্তের। তো এই দুই প্রান্তের বিভব পার্থক্য এই পথের মধ্যে রোধ কত, রোধ হচ্ছে 15, 25 আর 10। তো 15, 25 হচ্ছে শ্রেণীতে, আর এই 15, 25 মিলে শ্রেণীতে মিলে 40, আর 40 আর 10 হচ্ছে সমান্তরালে। তাহলে 40 আর 10 এই দুটো সমান্তরালে আসে হচ্ছে 8। তাহলে 8 এখানে বসাই দিই, তাইলে এইটা হিসাব করলে আসে হচ্ছে 3.2 × 8 আসে হচ্ছে 25.6, 25.6
সিক্স। এটা কিসের মান পাইলাম? এটা হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য পাইছি। তো এইটা আমরা এখানে বসাই দিই, এটা আমরা এখানে বসাই দিলাম যে বি প্রাইমের জায়গায়। এটা হচ্ছে 25.5, 25.6। তো এখন আমরা যদি একটু হিসাব করি তাহলে আসবে হচ্ছে 0.64 এম্পিয়ার। এই কারেন্ট এই পথ দিয়ে যাবে। তো এই পথ দিয়ে যে কারেন্ট যাবে সেটাই তো A1 পরিমাপ করবে। তো A1 কোনটা পরিমাপ করবে? A1 এইটা পরিমাপ করে। A1 এমিটার এই কারেন্টটা পরিমাপ করবে, যেটা হচ্ছে এইটা। ঠিক আছে? তো আমাদেরকে পার্টের তুলনা করতে বলা হয়েছে, এইটাই তুলনা যেহেতু করতে বলা হয়েছে, তাহলে আমরা তুলনা করে দিলাম। ঠিক আছে? একটু আমি অগোছালোভাবে লিখতেছি, তোমরা একটু বুঝে নিয়ে কষ্ট করে। তারপরের যে সিকিউটা সেটা হচ্ছে সিলেট বোর্ড 2025 আসছিল। তো সিলেট বোর্ড 2025 আসছিল কোনটা দেখি, যে এখানে একটা সেল দেওয়া আছে, সেল হচ্ছে 12 ভোল্টের। তো এখান থেকে কারেন্ট বের হবে। তো এখানে একটা রোধ আছে, তারপর আরও দুইটা রোধ সমান্তরাল আছে, তারপর আরও দুইটা রোধ সমান্তরাল আছে, তারপর এই দিক দিয়ে কারেন্ট চলে যাবে। তো বর্তমানে তুল্য রোধ বের করার জন্য বলা হয়েছে। তুল্য রোধ আমরা সবাই জানি, তুল্য রোধ একেবারে সহজ। আর ইকুইভ্যালেন্ট যে 3, এটা শ্রেণীতে, তারপর এই দুইটা তুল্য রোধ হবে শ্রেণীতে। তো এই দুইটা তুল্য রোধ কি? এই দুইটা তুল্য রোধ হবে 4 ইনভার্স প্লাস 4 ইনভার্স হোল ইনভার্স। তারপর আবার এই দুইটাও আবার কিসে আছে? সমান্তরাল আছে। এই দুইটা সমান্তরাল আছে 6 ইনভার্স প্লাস 6 ইনভার্স হোল ইনভার্স। তো আমরা এটা কি ক্যালকুলেশন করা লাগবে? এটা মুখে মুখেই বলা যায়, কারণ আমরা জানি সেম মানের দুইটা রোধ যখন প্যারালালে থাকবে তখন তাদের তুল্য রোধ হবে সেটা মানের অর্ধেক। ঠিক আছে? তো 3 প্লাস 4 ইনভার্স 4 ইনভার্স এটা হবে 2, ক্যালকুলেটরে দিয়ে দেখতে পারো। 6 ইনভার্স 6 ইনভার্স সেটা হবে 3, 8 ওহম। শেষ, আমাদের গ নম্বর শেষ। এখন আমরা গ নম্বরটা দেখি। গ নম্বরে কি বলেছে? গ নম্বরে বলেছে রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই থাকবে, মানে তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহটা কত? তড়িৎ প্রবাহ আগে আমরা দেখে নিই। আই সমান বি বাই আর। আই বি দেওয়া আছে 12, আর দেওয়া আছে আর হচ্ছে 8, মানে পূর্ববর্তনী তুল্য রোধ হচ্ছে 8, তাহলে এইটা হবে 3/2 মানে 1.5 এম্পিয়ার। 1.5 এম্পিয়ার হচ্ছে এই অবস্থায় বর্তনীর মূল প্রবাহ। এখন বলছে যে কিভাবে পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ একই থাকবে, মানে ভোল্টেজের কথা বলে নাই, তাইলে ভোল্টেজও সেম থাকবে। তারপর হচ্ছে এটাকে আবার কিভাবে রিঅ্যারেঞ্জ করলে আমার তড়িৎ প্রবাহের মান চেঞ্জ হবে না, সেমই থাকবে। তাহলে কিভাবে? তো কিভাবে থাকতে হলে আমরা একটু দেখি, সূত্রের দিকে দেখাই, যে আমাদের তড়িৎ প্রবাহের মান সেম রাখতে হবে, অর্থাৎ এইটার মান সেম রাখতে হবে। আবার বি এর মান যেহেতু কিছুই বলে না, তাহলে বিও সেম থাকতে হবে। তাইলে আমাদের আর এর মানও সেম থাকতে হবে। বি আই যদি সেম থাকে তাহলে অবশ্যই আর এর মানও সেম থাকতে হবে। আমাদেরকে যদি বলতো যে ভোল্টেজ চেঞ্জ করে দিছে তাহলে আর কত বা এরকম, মানে আই সেম থাকবে আর ভোল্টেজ চেঞ্জ, তাইলে আর কত, তাইলে হয়তো আর চেঞ্জ হইতো। কিন্তু এখানে তো ভোল্টেজও সেম, আইও সেম, তাইলে অবশ্যই আরও সেম হবে। এখন আমাদেরকে তো এইবার প্রশ্ন দেওয়া আছে, আমরা ভিন্ন ওয়েতে সাজাবো, কিন্তু ভিন্ন ওয়েতে যেভাবেই সাজাই না কেন তুল্যরোধ যেন 8 আসে, তুল্যরোধ যেন কত আসে? 8 আসতে হবে। ঠিক আছে? তো কিভাবে সাজানো যায় দেখি একটু। আমাদের এটা কিভাবে আছে একটু সিম্পলি ওয়েতে সাজাই, যে আছে হচ্ছে 3 ওহম প্রথমে, তারপর আছে হচ্ছে এইটা হচ্ছে 3, তারপর আছে হচ্ছে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, তারপর আবার হচ্ছে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, সরি। তো এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6। তো এই দুইটা মিলে 2, এই দুইটা মিলে 3। তো এখন আমরা কিভাবে সাজাতে পারি? আমরা সাজাতে পারি এই দুইটা আমরা শ্রেণীতে কানেক্ট করে দিই, এই দুইটা শ্রেণীতে কানেক্ট করে দিই। তো এই দুইটা যদি শ্রেণীতে কানেক্ট করে দিই তাহলে 4 আর 6 মিলে 10, এই দুইটাও 4 আর 6 মিলে 10। আবার এই দুইটা যদি প্যারালাল থাকে তাহলে 10 মিলে হবে 5, আর 5 আর 3 8। তাহলে আমরা পেয়ে গেছি কীভাবে রিঅ্যারেঞ্জ করা যায়। তো আমরা দেখাই কীভাবে করব। আমরা এখানে 3 যেভাবে আছে সেভাবেই রাখলাম, আর এখানে এই দুইটাকে আলাদা না রেখে 4 এর সাথে 6 শ্রেণীতে আবার প্যারালালে দিয়ে তারপর আবার 4 এর সাথে 6 শ্রেণীতে দিয়ে দিলাম। তারপর আমরা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 6, আর এটা ছিল আমাদের 3, আর এখানে ছিল 12 ভোল্ট। তো ঠিক আছে? তো এইটাও যদি আমরা তুল্যরোধ বের করি তাহলে এইটার তুল্যরোধও
8 ওহমই আসবে। আর 8 ওহম আসলে আমাদের তড়িৎ প্রবাহের মানও একই থাকবে, তড়িৎ প্রবাহের মানও কত থাকবে 1.5 এম্পিয়ার থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের পুনর্বিন্যস্ত করার পর যে ফলাফল সেটা হচ্ছে এইটা। তো এইটা ছিল আমাদের সিলেট বোর্ড 2025, এইটা একেবারে বাচ্চা টাইপের ম্যাথ। তারপর এইটা দেখি, এটা হচ্ছে আমাদের কিসে আসছিল, এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ডে আসছিল। এটা আমাদের দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ডে, দিনাজপুর বোর্ড 2025 আসছিল এটা। ঠিক আছে, তো এটা গ নম্বরটা হয়তো অন্য কোনো অধ্যায় থেকে ছিল তাই নেওয়া হয়নি। গ নম্বরে চাইছে এমিটারটি কি সঠিক পাঠ দিচ্ছে, এমিটার সঠিক পাঠ দিচ্ছে কিনা। তো এখানে কি উদ্দীপকে যে এটা একটা ব্যাটারি 12 ভোল্টের, এখান থেকে কারেন্ট বের হচ্ছে, তারপর এখানে গিয়ে দুইটি পথে ভাগ হয়ে যাচ্ছে কারেন্ট। তো এই পথ দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে একটা অংশ, আর এই পথ দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা আরেকটা অংশ, তারপর গিয়ে মিলিত হয়ে আবার এই রোধের মধ্য দিয়ে গিয়ে ব্যাটারি নেগেটিভ প্রান্তে ঢুকে যাচ্ছে। তো এই পথ দিয়ে যে অংশটা যাবে সেইটা পরিমাপ করতেছে এ এমিটারটি। তো এমিটারটি এখানে পরিমাপ করে 2 এম্পিয়ার কিন্তু দেখাচ্ছে। তো প্রশ্নে চাওয়া হয়েছে এটা কি সঠিক, তাইলে আমরা এখন বের করে দেখি সঠিক কিনা। তো ব্যাটারি কি দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট দেওয়া আছে। তারপর আর ইকুইভ্যালেন্ট কত, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমরা কি বলছিলাম, যদি দুইটা সেম মানের রোধ প্যারালালে থাকে তাইলে তুল্যরোধ কত হবে, এর অর্ধেক। এইটা হচ্ছে এটার তুল্যরোধ হচ্ছে এইটা, তারপর এইটা হচ্ছে শ্রেণীতে, তাইলে প্লাস এইটা, তাইলে এটা হবে 1 + 2 মানে 3 ওহম। তাহলে আমরা আর ইকুইভ্যালেন্টের মান পেয়ে গেছি 3 ওহম। এখন আমরা মূল প্রবাহ বের করব। বর্তনীর মূল প্রবাহ I = B/R। বি হচ্ছে 12 ভোল্ট আর আর হচ্ছে 3 ওহম। তো বর্তনীর মূল প্রবাহ হচ্ছে 4 এম্পিয়ার। এখন আমরা এই রোধের এক্রসে বা এই লাইন দিয়ে যে কারেন্ট যাবে সেইটা বের করব। তো সেইটা হচ্ছে I1 নাম দিলাম। I1 হচ্ছে B/R। তো বি তো আর সেম না, বি তো আর 12 ভোল্ট হবে না, কারণ এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। তো এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা নাম দিলাম V1 ধরলাম। তখন আমরা V1 বের করি। তো V1 হচ্ছে IR1। তো I কত, I হচ্ছে মূল প্রবাহ 4 এম্পিয়ার, আর আর কত, আর হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা বের করব। তো এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করলে এই দুই প্রান্তের মধ্যে যে কয়টা রোধ আছে, তো এই দুই প্রান্তের মধ্যে রোধ আছে এইটা আর এইটা, এই দুইটা কিসে আছে, সমান্তরাল আছে। আর সমান্তরাল থাকলে এই দুইটা রোধের তুল্যরোধ হবে 1। তো আমরা 1 বসাই দিই, তাইলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 4 × 1 মানে 4 ভোল্ট। ঠিক আছে, তো এই দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা পেয়েছি 4 ভোল্ট। এখানে আমরা এখন B1 এর মান বসাই দিই, B1 এর মান আমরা পেয়েছি 4, আর আর এর মান কত, R1 এর মান হচ্ছে 2 ওহম। তাহলে 2 ওহম বসাই দিলাম, তাহলে I1 এর মান পেয়ে গেছি 2 এম্পিয়ার। তো 2 এম্পিয়ার পাইছি, আবার এমিটারও 2 এম্পিয়ার পাঠ দিচ্ছে, তাহলে এমিটারটি সঠিক পাঠ দিচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই কয়েকটা 2025-এর এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে আসছিল। তো এগুলো ছিল আমাদের আলোচনার বিষয়। আমরা আলোচনা করছি যতটুকু বেসিক সহ আলোচনা করা যায় আমরা করছি। যেহেতু এটা বেসিক আলোচনার ভিডিও না, তাই আমরা বেসিকগুলো বেশি আলোচনা করি নাই। তাও ম্যাথ করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করছি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।